রাইখা পীর সাহেব তারা দ্বীনি নসিহত করে, দ্বীনি নসিহত করে, দ্বীনি নসিহত করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। পীর সাহেব এই মহিলাটার সাথে অপকর্ম করে বসলেন। মুসলমান আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, যখন অপকর্ম হয়ে গেল, জিনার মতো অপরাধ যখন হয়ে গেল, এবার এই পীর সাহেব জিনার মতো অপরাধ হয়ে গেছে। এখন মজা আরো বেশি বাইরে গেছে, আরো বেশি লম্বা সময় যায়। সকালে একবার ঢুকে আবার বিকালে বের হয়ে আসে, আর আশ্রমে বিকালে তার খানকার মধ্যে ঘুরে আসে। এইভাবে যখন চলতেছে, বেশ কিছুদিন চলার পরে এই মেয়েটার গর্ভে যখন বাচ্চা আইসা গেল, মেয়েটার গর্ভে যখন বাচ্চা আইসা গেছে, এবার শয়তান পিছু ছাড়ে নাই। শয়তান এবার আরো কঠিন ভাবে লাগছে। শয়তান এবার এই সাধককে বলে, হুজুর গো, কাম যেটা আপনি গড়াইছেন, এই কাম যদি সমাজের মানুষ যাই না ফেলে, আপনার পীরগিরি তো লাড়ে মায়, পীরগিরি একদম গেছে, আপনার পীরগিরি গেছে। মুসলমান আমার হয় না, লক্ষ্য করে শুনুন, এবার পীরগিরি চলে যাবে। এই বই দেখাইছে, শয়তানের এই বই দেখানো দেখে তো এবার পীর সাহেব কয়, তাহলে করা কি করবো, আমারে পরামর্শ দাও। ইবলিস মিয়া পরামর্শ দেয়, অপেক্ষা করেন, বাচ্চাটা আগে জন্ম হোক, এই পর্যন্ত যেভাবে আসা যাওয়া করতেছেন এইভাবেই চলতে থাকুক। কথাই নাকি কাহা, এইভাবেই চলতেছে। বাচ্চা যখন প্রসব হয়ে গেছে, ওরে মুমিন, বাচ্চা যখন প্রসব হয়ে গেল, বাচ্চা প্রসব হয়ে যাওয়ার সাথে সাথে এবার শয়তান আইসা পীর সাহেবকে বলে, ও হুজুর গো, পীর সাহেব, সাধক সাহেব, বাচ্চা তো হয়েছে, এই বাচ্চার কান্নার আওয়াজ যদি মানুষে শুনে, তাহলে তো আপনার পীরগিরি সব প্রকাশ হয়ে যায়। মুসলমান আমার হয় না, এবার শয়তান বলে, শুনেন, আপনাকে একটা পরামর্শ দেই, এই বাচ্চাটাকে আপনি শেষ করে দিন। তাই নাকি? হ্যাঁ, বাচ্চাটাকে জবাই করে না আপনি মাটির মধ্যে পুঁতে দিন, কেউ জানবে না। এবার সাধক সাহেব রাত্রিবেলা ওই মহিলার ঘরে গেছে, মহিলার ঘরে যাইয়া মহিলারে ওয়াজ করতে, শুনো, মান ইজ্জত তো টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না, মান ইজ্জত যাও, যদি যাই তাহলে তোমারও যাইবো আমারও যাইবো, তাহলে এত বড় ক্ষতি কি তুমি চাও? সন্তান গেলে সন্তান পাওয়া যাইব, তোমারে আমি বিয়ে করবো, বিয়ে করে আমরা বৈধ সন্তান আবার নিব, সমস্যা তো আর নাই। এই মেয়েটাকে বুঝাইয়া শুনাইয়া রাতের অন্ধকারে, গভীর অন্ধকারে মায়ের কোল থেকে, এই মেয়ের কোল থেকে এই শিশু বাচ্চাটাকে এই সাধক সাহেব আইনা খানকার সামনে সুন্দর করে জবাই করছে। জবাই কইনা সুন্দর একটা কবর কইনা তার মধ্যে বাচ্চাটাকে দাফন করে দিছে। নাউজুবিল্লাহ বলে। জিহাদের ডাক আসছে। তিন ভাই আবার মনস্থির করলো জিহাদে চলে যাবে। তিন ভাই যখন মনস্থির করলো জিহাদে চলে যাবে, কিন্তু এবার তাদের মাথার উপরে সবচাইতে বড় বোঝা হলো একজন কন্যা যার আছে, একটা কন্যার বাপি বুঝে কন্যাটা তার মাথার উপরে কতটুকু বোঝা। যতক্ষণ পর্যন্ত ভালো একটা পাত্রের কাছে পাত্রস্থ না করবে, ততক্ষণ পর্যন্ত এই কন্যার টেনশনে বাবা আমার ঘুম হয় না। মুসলমান আমার হয় না রে। এবার বাবা আমার এই মাত্র তিন ভাই যাবে জিহাদে। এবার টেনশনে পড়ে গেল, জিহাদে তো আমরা যাব, আমাদের এই বোনটাকে কোন জায়গায় রেখে যাব? নিরাপদ একটা আশ্রয়স্থল তো অবশ্যই দরকার, কারণ মেয়ে মানুষ, এই মেয়ে মানুষটাকে নিরাপদ একটা আশ্রয়ের জায়গায়, আশ্রয় কেন্দ্রে তাকে রেখে যাইতে হবে। এই জন্য চিন্তা ভাবনা করে দেখলো আশপাশের কোনো পরিবারই তাদের কাছে, তিন ভাইয়ের কাছে নিরাপদ মনে হলো না। এই জন্য এবার তিন ভাই চিন্তা ভাবনা করে দেখলো এই জামানা সবচাইতে বড় সাধক, সবচাইতে বড় আলেম, তার কাছে আমরা আমাদের বোনকে যদি রেখে যাই তাহলে মনে হয় অনেক নিরাপদ হবে। ওরে মুমিন, এবার তিন ভাই মিলে গেছে ওই সাধকের কাছে, ওই পীর সাহেবের কাছে গেছে, ওই আলেমের কাছে গেছে, যাইয়া বলে, ও হুজুর, আমরা তো জিহাদের ডাকে সাড়া দেওয়ার জন্যে, আমরা আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য যাইতেছি, আমরা মনস্থির করছি জিহাদ করব, কিন্তু সমস্যা হলো আমাদের এই বোনটা জিহাদে যাইয়া, জিহাদে গেলে হয়তো বেঁচেও ফিরতে পারি অথবা শহীদও তো হয়ে যাইতে পারি, কিন্তু আমাদের এই বোনটাকে আমরা কি করব?
মেহেরবানি করে আপনার কাছে আমাদের বোনটাকে রেখে যাইতে চাই। এবার এই সাধক আলেম বলে, ও মিয়ারা, কখনো না, একজন অবিবাহিত মেয়ে আমার কাছে তোমরা রেখে গেলে মানুষ বদনাম করবে, মানুষ খারাপ ভাববে, কাছে কাছে তোমাদের বোনকে আমি রাখতে পারবো না। কিন্তু তিন ভাই বড় নাসুর বান্দা, এরা বলে, হুজুর গো, আশপাশে যত চিন্তা করে দেখলাম, হাজী সাহেবের কথা চিন্তা করলাম, অমুক শিক্ষিত ব্যক্তির চিন্তা করলাম, অমুক সম্পদওয়ালা ব্যক্তির চিন্তা করলাম, সবার চিন্তা নিয়ে যখন আমরা সবাইকে নিয়ে চিন্তাই করছি যে আমাদের বোনকে তাদের কাছে রেখে যায়, কিন্তু কারো কাছে নিরাপদ মনে হয় নাই, নিরাপদ মনে হয়েছে আপনার কাছেই। কাজে কাজেই হুজুরগণ, জিহাদে যাওয়ার জন্য আমরা জিহাদে যাই, এটা কি আপনি চান না? এবার এই পীর সাহেব বলেন, হ্যাঁ, তোমরা জিহাদে যাও, এটা তো আমরা চাই, এটা আমি চাই। তাহলে আপনার উপরে আমাদের ভরসা আছে, আপনি আমাদের বোনকে আপনার আশ্রয়ে রাখেন। এবার সাধক সাহেব রাজি হয়ে গেলেন। রাজি হইয়া সাধক সাহেব বলে, দেখো, তোমার বোনের জন্য আমি কিছুই করতে পারবো না, যা করার সব কিছু তোমারই করতে হবে, তোমাদের তিন ভাইয়ের করতে হবে। কি করতে হবে? ওই যে আমার আশ্রম, আমার যে খানকা আছে, ওই খানকার ওই পাশটা খালি আছে, ওই জায়গার মধ্যে একটা ঘর উঠাও, একটা ঘর উঠাইয়া বাথরুম, ওযুখানা, গোসলখানা, পর্দা পুশিদার সমস্ত ব্যবস্থাপনা তোমরা করো, খাবার দাবারের অর্থ করে টাকা পয়সা যা দরকার সব কিছু ওখানে তার কাছে দিয়া যাইবা। কথা বুঝতেছেন মুসলমান আমার ভাইয়েরা? এবার এই তিন ভাই ঘর করলেন, সমস্ত প্রয়োজনীয় জরুরত সব কিছু ঠিকঠাক করে পীর সাহেবের কাছে, সাধকের কাছে নিজের বোনকে রেখে গেলেন। রেখে যাওয়ার পরে তিন ভাই চলে গেল জিহাদে। আবার এই দিক দিয়ে বোনরে রেখে গেছে পীর সাহেবের দরবারে, সাধকের কাছে রেখে গেছে। সাধক আবার খানকার কয়েক ব্যক্তিকে বলে রাখছে, এখানে একটা মেয়ে থাকে, এই মেয়েটার দরজার সামনে তোমরা প্রতিদিন 3 বেলা খাবার রেখে আসবা, খাবারটা তোমরা দিয়ে আসবা, আর খাবার দিয়ে এসে তোমরা তোমাদের যার যে জায়গায় ঢুকে যাইবা, ভিতরে বাহিরে উঠানের মধ্যে কোনো মানুষ থাকতে পারবা না, যাতে করে এই মহিলা খাবার নিতে গিয়ে যাতে বেপর্দার মধ্যে না পড়ে। মুসলমান আমার ভাইরা, ঘটনা তাই ঘটলো। এবার প্রতিদিন খাদেমেরা 3 বেলা ওই মেয়ের ঘরের দরজার সামনে যখন খাবার দিয়ে যায়, খাবার ওই মেয়ে যখন এরা ঘরের ভিতরে ঢুকে যায়, মেয়ে দরজা খুলে সে খাবারটা নিয়ে যায়। এবার শয়তান আসছে, শয়তান এসে সাধক সাহেবকে কয়, ও মিয়া সাধক রে, তুমি তো বড় সওয়াবের কাজ করতেছো গো, তুমি যেই পরিমাণ সওয়াব কামাইতেছো, এই পরিমাণ সওয়াব তো আর কেউ কামাই করতে পারে না। কারণটা হলো, তুমি একজন এতিম মেয়ের লালন পালন করতেছো, তবে আফসোস, এই খাবারটা তুমি অন্য পুরুষ দিয়ে তার ঘরের দরজার সামনে পৌঁছায় দাও, অথচ এই কাজটা যদি তুমি করো তাহলে মেয়েটা একটু সাহস পাবে। কারণ বারবার এক এক সময় এক এক পুরুষ এক এক বেলায় খাবার নিয়ে যায়, মেয়েটার মধ্যে আলাদা একটা ভয়ে কাজ করে। তুমি যদি পীর সাহেব হইয়া তার ঘরের দরজার সামনে খাবারটা দিয়ে আসো, তাহলে তো মেয়েটা ভাববে আমাদের নির্দিষ্ট, আমার জন্য নির্দিষ্ট ওই সাধক সাহেব, আমার পীর সাহেবই তো আসছে, তার মনে এতটা ভয় থাকবে না। মুসলমান আমার ভাইয়েরা, লক্ষ্য করে শুনুন। এবার এই পীর সাহেব চিন্তা করলেন যে যেই জিনিসটা আমার দিলে আসছে এটা তো খারাপ কিছু না, হতেই তো পারে। 3 বেলা খাবার দেয় 3 জন মানুষে, এক এক সময় যে যা পায়, যারা দিয়া পাওয়া যায় তারে দিয়ে খাবার দেওয়া হয়, এটা তো বিপজ্জনক। আপনার বাড়িতে যদি এমন পরিবেশ সৃষ্টি হয় যে কোনো একজন মানুষকে, নির্ভরযোগ্য একজন মানুষ যদি বারবার যাওয়া আসা করে, যার ব্যাপারে আপনি জানেন এর চরিত্র ভালো, তারে যদি পাঠান তাহলে তো আপনার মধ্যে কোনো ভয় কাজ করবে না, বাহিরে ভিতরে যারা আছে তাদের মধ্যেও কোনো ভয় কাজ করবে না। কিন্তু এক এক সময় এক একজনকে যদি পাঠানো হয় তাহলে দেখা যায় ফিতনা হওয়ার আশঙ্কা বেশি থাকে। পীর সাহেব চিন্তা করলেন, পরামর্শটা তো খারাপ না। এবার ইবলিস
এই ইবলিসের এই পরামর্শ যখন পীর সাহেব নিলেন, এবার পীর সাহেব এই পরামর্শ নিয়ে পীর সাহেব নিজেই 3 বেলা খাবার দেয়। ওই মেয়ের ঘরের দরজার সামনে নিজেই 3 বেলা খাবার দেওয়া শুরু করছে, নিজে 3 বেলা খাবার দেয়। এবার 3 বেলা খাবার নিজে দিতেছে। কিছুদিন এইভাবে যখন গেছে, কিছুদিন এইভাবে যাওয়ার পরে পীর সাহেবকে শয়তানে কয়, ও মিয়ারে, তুমি তো বিরাট সওয়াবের কাজ করতেছো, তুমি যদি আর একটু কাজ করো তাহলে তোমার জন্য আরো ভালো হবে, ওই এতিম মেয়েটাও আরো ভালো থাকবে। পীর সাহেব বলে, সে কি কাজটা আমাকে করতে বলতেছো বলো। এবার পীর সাহেবকে সাধককে বলে শয়তানে কয়, ও মিয়া, তুমি তো 3 বেলা খাবার দাও, এই মেয়েটা তো ভিতরে কোনো সঙ্গী নাই, কোনো অন্য কোনো কারোর সাথে কথা বলবে এমন নাই, এই মেয়েটা একাকিত্বে বুর হয়ে যাইতেছে। তুমি যদি তার সাথে একটু একটু কথাবার্তা বলো, একটু একটু দ্বীনের কথা যদি তুমি বলো, এক তো হলো ধর্মীয় কথা শুনলে সে ধর্মীয় জ্ঞান তার অর্জন হলো, 2 নম্বর লাভ হলো এই মেয়েটা একাকিত্ব বোধ করতেছে, একাকিত্ব দূর হয়ে যাবে। এবার পীর সাহেব কয়, পরামর্শ তো খারাপ না, পরামর্শ তো খারাপ না, পরামর্শ তো খারাপ না, পরামর্শ তো খারাপ না, পরামর্শটা তো ভালোই দিছেন, কাজে কাজেই। এবার পীর সাহেব এই কথাই মানলেন, 3 বার খাবার নিয়ে যায় আর ভালো মন্দ জিজ্ঞাসাবাদ করে। ঘরের বাহিরে থাইকা ওয়াজ নসিহত শুরু করে দিছে, ঘরের বাহিরে থাইকা ওয়াজ নসিহত শুরু করছে। পীর সাহেব আবার ওয়াজ করে, তো মেয়েটাও ওয়াজগুলো শুনে একাকিত্বতা দূর হয়ে যাইতেছে, সে ভাবতেছে যে আমার একজন অভিভাবক আছে। এইভাবে চলতে চলতে বেশ কিছুদিন যখন চলছে, চলার পরে পীর সাহেবকে শয়তানে এসে বলে, ও হুজুর, আপনি তো বাহির থেকে এখানে বসে বসে ওয়াজ করেন, লোকে যদি দেখে পীর সাহেব হুজুর এই মেয়ের সাথে দীর্ঘ সময় দাঁড়ায় দাঁড়ায় কি আলাপ করে, মানুষ খারাপ ধারণা করবে। তার চাইতে আপনাকে সুন্দর একটা পরামর্শ দেই, সেই পরামর্শটা হলো আপনি ঘরের ভিতরে চলে যাবেন, খাবার নিয়ে ঘরের ভিতরে যাবেন, আর মেয়েটার জন্য একটা পর্দার ব্যবস্থা করে দিবেন। মেয়েটা পর্দার আড়ালে থাকবে, আপনি একদম নীরবে, কোনো ভয় কোনো আশঙ্কা নাই, আপনি নির্দ্বিধায় ওয়াজ করতে থাকবেন। লম্বা সময় ওয়াজ করলেও কেউ আপনার ব্যাপারে খারাপ ধারণা করবে না, আপনার তো আরো বেশি নেকি কামাই হবে। ওরে মুমিন, এইভাবে ইবলিস তাকে এই পর্যন্ত ধোঁকা দিয়ে আনিছে। এবার ইবলিসের কথা শুই না সাধক কয়, কথা তো মন্দ না, কথা এবার খাবার দিতে গিয়া 3 বেলায় খাবার যখন দেয়া যায়, খাবার দিতে গিয়া ঘরের ভিতরে ঢুকে যায়, ঘরের ভিতরে ঢুইকা ওই মহিলাকে পর্দার আড়ালে রাইখা পীর সাহেব তারা দ্বীনি নসিহত করে, দ্বীনি নসিহত করে, দ্বীনি নসিহত করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। পীর সাহেব এই মহিলাটার সাথে অপকর্ম করে বসলেন। মুসলমান আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, যখন অপকর্ম হয়ে গেল, জিনার মতো অপরাধ যখন হয়ে গেল, এবার এই পীর সাহেব জিনার মতো অপরাধ হয়ে গেছে, এখন মজা আরো বেশি বাইরে গেছে, আরো বেশি লম্বা সময় যায়। সকালে একবার ঢুকে আবার বিকালে বের হয়ে আসে, আর আশ্রমে বিকালে তার খানকার মধ্যে ঘুরে আসে। এইভাবে যখন চলতেছে, বেশ কিছুদিন চলার পরে এই মেয়েটার গর্ভে যখন বাচ্চা আইসা গেল, মেয়েটার গর্ভে যখন বাচ্চা আইসা গেছে, এবার শয়তান পিছু ছাড়ে নাই, শয়তান এবার আরো কঠিন ভাবে লাগছে। শয়তান এবার এই সাধককে বলে, হুজুর গো, কাম যেটা আপনি গড়াইছেন, এই কাম যদি সমাজের মানুষ যাই না ফেলে, আপনার পীরগিরি তো লাড়ে মায়, পীরগিরি একদম গেছে, আপনার পীরগিরি গেছে। মুসলমান আমার হয় না, লক্ষ্য করে শুনুন, এবার পীরগিরি চলে যাবে, এই বই দেখাইছে, শয়তানের এই বই দেখানো দেখে তো এবার পীর সাহেব কয়, তাহলে করা কি করবো, আমারে পরামর্শ দাও। ইবলিস মিয়া পরামর্শ দেয়, অপেক্ষা করেন, বাচ্চাটা আগে জন্ম হোক,
এই পর্যন্ত যেভাবে আসা যাওয়া করতেছেন এইভাবেই চলতে থাকুক, কথাই নাকি কাহা, এইভাবেই চলতেছে। বাচ্চা যখন প্রসব হয়ে গেছে, ওরে মুমিন, বাচ্চা যখন প্রসব হয়ে গেল, বাচ্চা প্রসব হয়ে যাওয়ার সাথে সাথে এবার শয়তান আইসা পীর সাহেবকে বলে, ও হুজুর গো, পীর সাহেব, সাধক সাহেব, বাচ্চা তো হয়েছে, এই বাচ্চার কান্নার আওয়াজ যদি মানুষে শুনে তাহলে তো আপনার পীরগিরি সব প্রকাশ হয়ে যায়। মুসলমান আমার হয় না। এবার শয়তান বলে, শুনেন, আপনাকে একটা পরামর্শ দেই, এই বাচ্চাটাকে আপনি শেষ করে দিন। তাই নাকি? হ্যাঁ, বাচ্চাটাকে জবাই করে না আপনি মাটির মধ্যে পুঁতে দিন, কেউ জানবে না। এবার সাধক সাহেব রাত্রিবেলা ওই মহিলার ঘরে গেছে, মহিলার ঘরে যাইয়া মহিলারে ওয়াজ করতে, শুনো, মান ইজ্জত তো টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না, মান ইজ্জত যাও, যদি যাই তাহলে তোমারও যাইবো আমারও যাইবো, তাহলে এত বড় ক্ষতি কি তুমি চাও? সন্তান গেলে সন্তান পাওয়া যাইব, তোমারে আমি বিয়ে করবো, বিয়ে করে আমরা বৈধ সন্তান আবার নিব, সমস্যা তো আর নাই। এই মেয়েটাকে বুঝাইয়া শুনাইয়া রাতের অন্ধকারে, গভীর অন্ধকারে মায়ের কোল থেকে, এই মেয়ের কোল থেকে এই শিশু বাচ্চাটাকে এই সাধক সাহেব আইনা খানকার সামনে সুন্দর করে জবাই করছে। জবাই কইনা সুন্দর একটা কবর খুইনা তার মধ্যে বাচ্চাটাকে দাফন করে দিছে। নাউজুবিল্লাহ বলে। বাচ্চাটাকে যখন দাফন করে দিল, আরে মুমিন, এবার শয়তান আইসা বলে, ও মিয়া হুজুর, আপনি কি ভাবছেন এই যে মেয়ের বাচ্চাটাকে আপনি জবাই করছেন, এখন না হয় বুঝছে, কিন্তু ওদের ভাই যখন আসবে তখন কিন্তু আর কোনো বাধা মানবে না, আপনার ওয়াজে কাজ হবে না, আপনার ওয়াজে কাজ হবে না। এই মেয়ের সাথে আপনি যা যা করছেন সব কিছু দিব লিক কইরা প্রকাশ করে দিবেন, আপনি যে তার বাচ্চা মারছেন এটাও প্রকাশ করে দিবে, তখন আপনার অবস্থা কেরোসিন হয়ে যাবে। এবার ইবলিস কয়, তাহলে করব কি? কয়, আপনার জন্য করার একটা রাস্তা আমি দেখায় দেই। কয়, মাথাও নাই ব্যথাও নাই, আপনি মেয়েটাকেও শেষ করে দেন। নাউজুবিল্লাহ বলে। এবার মেয়েটাকে শেষ করার জন্য রাত্রেবেলা সে একাই ঝাপটে ধরে মেয়েটাকে জবাই করছে। জবাই কইরা ওই বাচ্চার পাশে একটা কবর খুইরা এই মেয়েটাকেও দাফন করছে। মার্ডার কয়টা করছে? জোরে বলেন, কয়টা? কষ্ট হইতেছে আপনাকে? মুসলমান আমার ভাইরা, দুইটা মার্ডার করছে। মার্ডার করা, খুন করা, ক্ষমতার জন্য হোক, টাকার জন্য হোক, জমির জন্য হোক, কথা কাটাকাটি লাগছে, কোনো কারণ নাই, ভালো মন্দ কথার মধ্যে কাটাকাটি লাগছে, বাস 1 2 3, তুই এখন ফিরি, যেখানে পাইছে ওখানে যা দিয়ে পাইছে তা দিয়ে এই মানুষকে মারতেছে, একজনের হাতে আরেকজন মরতেছে কি মরতেছে না। এই দুনিয়ার জমিনে নির্বাচনের আগেও মার্ডার হয়েছে, নির্বাচনের পরেও এখন মার্ডার চলতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমার ভাইরা রে, আমার আল্লাহ বলেন, মুমিন কারা জানোনি? মুমিনের গুণ বয়ান করেছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আমার আল্লাহ পরিষ্কার ব্যবসায় কালামে পাকের মধ্যে ঘোষণা করে, ইমানদার কারা? যারা 1 নম্বর আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে না, আল্লাহর সাথে কাউকে শিরিক করে না, এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ যেই প্রাণকে হত্যা করা হারাম করে দিয়েছেন মানুষের উপরে, সেই প্রাণকে যেই ব্যক্তি হত্যা করে না, তবে ইসলামিক শরীয়তের কোনো বিধানের কারণে, যেমন জিনা করছে, বাংলাদেশে যদি মনে করেন সৌদি আরবে শিরোচ্ছেদ করে, সৌদি আরবে কি করে? শিরোচ্ছেদ করে, পরে চুরের শাস্তি কি? হাত খুব জীবন্ত কাইটে দেয়। কষ্ট হচ্ছে সামনে গো? এগুলো হলো ইসলামী বিধান। ইসলামী বিধান যে দেশে কায়েম আছে, ওই দেশে যদি ইসলামিক কোনো অন্যায়ের কারণে, ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো অন্যায় করছে, সেই অন্যায়ের কারণে যে বিধান আছে, ওই বিধানের কারণে তারা হত্যা করা যাবে। এছাড়া যদি কেউ কাউকে টাকার জন্য, ক্ষমতার জন্য, জমির জন্য হত্যা করে, এই হত্যা আল্লাহ কি করেছেন? জোরে বলেন, কি করেছেন? হারাম। মুসলমান আমার ভাইয়েরা রে,
লক্ষ্য করে শুনুন এবার। মেয়েটাকেও মারলো, মেয়ের সন্তানকেও মারছে। ভয় কিসের? মেয়েটা প্রকাশ করে দিবে ভাইদের কাছে। এই দুইজনকে যখন দাফন করে দিল, দাফন করে দেওয়ার কিছুদিন পরেই পীর সাহেব বড় নিরাপদে আনন্দে জীবন যাপন করতেছে। মাথাও নাই, ব্যথাও নাই। এখন তো আর কেউ জানবেও না, বুঝবেও না। আর তিন ভাই যে তারা বিশ্বাস করে রেখে গেছে, সে যা তাদেরকে যা বুঝাবে তাই তো মনে হয় বুঝে নেবে। তার ধারণা ছিল এমন, কিন্তু ইবলিস তারে হত্যা পর্যন্ত নিছে, থামে নাই। কিন্তু তিন ভাই যখন জিহাদ থেকে ফিরে আইসা নিজেদের বোনের কথা জানতে চায়, পীর সাহেবের কাছে জানতে চায়, সাধক সাহেবের কাছে জানতে চায়। সাধক সাহেব প্রথমেই দিলেন কেঁদে। কেঁদে দিয়া বলে, আহা, মেয়েটা কত ভালো ছিল, মেয়েটা কত পর্দানিসীন ছিল। বোনের প্রশংসা যখন ভাইদের সামনে করছে, প্রশংসা কইরা শেষে কয়, ও মিয়ারা, তোমরা তো আমাকে বিশ্বাস করে আমার কাছে তোমাদের বোনকে রেখে গেছো, কিন্তু তোমাদের বোন হঠাৎ করে এক মহামারীতে আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। ভাইয়েরাও কান্দে, সাধক সাহেবও কান্দে। সাধক সাহেবের কান্না হলো সবটাই অভিনয়। অভিনয় করে কান্নাকাটি করার পরে এবার দুই তিন ভাইকে বিদায় দিলেন। ভাইরা রে, তোমরা চলে যাও, কি আর করবা, তোমাদের বোনের জন্য দোয়া করবা, আল্লাহ যেন তারা জান্নাত দেয়। সুন্দর দোয়া করে দিছেন। এবার ভাইরা যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে রাত্রেবেলা যখন ঘুমাইছে, ওই যে ইবলিসে এই পীর সাহেবকে ধোঁকা দিয়া জিনা করাইছে। জিনার থেকে বাচ্চা, বাচ্চার থেকে মারার। মুসলমান আমার ভাইয়েরা রে, এবার তিন ভাই, এর মধ্যে বড় ভাইয়ের কাছে শয়তান স্বপ্নে তারা দেখাইতেছে, ও বড় ভাই, জিহাদ থেকে আইসা পীর সাহেবের দরবার থেকে বোনকে না নিয়ে বাড়িতে ফিরলা, বিষয়টা তো বুঝলাম না। বোন তো মারা গেছে। শয়তানের লাগে বড় ভাইয়ের কথা হয়। বোন তো মারা গেছে, হুজুরে কইছে। না মিয়া, তোমার বোন মরে নাই, তোমার বোনকে একদম শুরুর থেকে ইতিহাস সবটা বলছে। সমস্ত ইতিহাস শুনে বলে, তোমার বোনের সাথে জিনা করছে, জিনার পরে বাচ্চা হয়েছে, বাচ্চারে মারছে। এরপরে সে তোমার বোনকে মারছে। কই প্রমাণ কি? তার আশ্রমের যাইয়া দেখবা, তার যে খানকা আছে, খানকার মধ্যে যাইয়া দেখবা একটা কবর বড় আর একটা কবর ছোট। এই ভাই তো টেনশনে সজাগ হয়ে গেছে। এবারে দুই নম্বর ভাইয়ের কাছে গেছে। দুই নম্বর ভাইয়ের যায় কয়, ও মেজু ভাই, ঘুমাইলে কি চলবো, বোন রেখে আনতে হবে না, বোনের বিচার কি করতে হবে না। এবার এই মেজু ভাই কয়, ওই মিয়া কি এর বিছানা স্যার কিছুই তো বুঝতেছি না। আরে মিয়া, তোমার বোনের সাথে এই পিসাবে এমন এমন কইরা শেষে তার বাচ্চারা হত্যা করছে, তো তারেও হত্যা করছে। আশ্রমে যাইয়া দুইটা কবর দেখবাম। দ্বিতীয় দুই নম্বর ভাই মেজু ভাই সজাগ হয়ে গেল, বড় ভাই মেজু ভাই সজাগ হয়ে গেল। এবার ছোট ভাইকেও শয়তানে যাইয়া একই কায়দায় তারেও সব বিস্তারিত স্বপ্নের মাধ্যমে বলছে। এবার তিন ভাই সজাগ হয়ে গেছে। তিন ভাই একই সাথে ঘরের দরজা খুইলা তিনজন মাঠের মধ্যে আসে। আইসা বলে, ভাই, আমি তো আশ্চর্য ধরনের একটা স্বপ্ন দেখলাম। কই কি দেখছো? কই এমন এমন দেখছি। এবার দুই নম্বর ভাই কয়, আমিও তো এমন দেখছি। তিন নম্বর ভাই কয়, আমিও এমন দেখছি। মুসলমান আমার ভাইয়েরা রে, এবার বড় ভাই কয়, থৌ ফলাইয়া মারা গেছে, আর কি করার আছে? হায়াত যার যতদিন যে পর্যন্ত থাকে, সে তো দুনিয়ার জমিনে এই দুদিনই থাকবে। যেভাবেই হোক তার মৃত্যু হয়ে গেছে, এ নিয়ে মাথা কামানোর কোনো প্রয়োজন নাই। আর বড় হুজুর পীর সাহেব এমন করতেই পারে না। মুসলমান আমার ভাইয়েরা রে, এবার ছোট ভাই কয়, তোমরা ছাড়লে ছাড়তে পারো, কিন্তু আমি যা বুঝছি একটা গোলমাল ভিতরে অবশ্যই আছে। বলেন, সঠিক বুঝ দেওয়ার মালিক কে? আর একটু আওয়াজ করে বলেন, কে? আল্লাহ সঠিক বুঝ এই ছোট ভাইরে দিয়া দিছে। এবার ছোট ভাই কয়, তোমরা গেলেও যাও, না গেলেও যাও, তোমাদের ইচ্ছা, কিন্তু আমার বোনের বিচার আমি অবশ্যই, এর মধ্যে কি আছে এটা বের করব। এবার সে দৌড়ে গেছে। দৌড়া যাইয়া দেখে শয়তান তারে ঘুমের মধ্যে মুরব্বি সাহেব যা যা কইছে তাই আছে। দেখে আশ্রমের কোণার মধ্যে দুইটা কবর আছে, একটা কবর ছোট আর একটা কবর বড়। এবার পিছনে পিছনে ওই দুই ভাইও গেছে। দুই ভাই যায়, তিন ভাই মিলে কবর খুঁজে দেখে একটা ছোট কঙ্কাল আর একটা হলো বড় কঙ্কাল। এই দুইটা কঙ্কাল ওখান থেকে উঠাইছে। উঠাইয়া তাদের দৃঢ় একিন হয়ে গেছে। পীর সাহেব উঠছে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্যে। তাহাজ্জুদের নামাজের জন্য পীর সাহেব যখন উঠছে, পীর সাহেবের সামনে দুইটা কঙ্কাল তিন ভাই নিয়া
ঠাস করে ছেড়ে দিয়া বলে, ও পিসাব, তোর জীবনের চাইতেও নিজের বাবা মায়ের চাইতেও বেশি বিশ্বাস করতাম, বিশ্বাসের করে তুই আগুন দিলি, এই তুই কি করছিস? এই কথা কইয়াই যখন পীর সাহেবের দাড়িতে টান দিয়ে দইরা যখন উত্তম মাত্তম দেওয়া শুরু করছে, এই সময় কয়, সরি, আই এম সরি, ভেরি ভেরি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় করে ফেলেছি, আমার তোমরা মাফ করে দাও। এই মাপ যখন চাওয়া শুরু করছে, ও মুমিন রে, এই মাপ চাওয়া যখন শুরু করছে, এবার তিন ভাই কয়, তোর জন্য কোনো মাফ নাই, তোর দুনিয়াটাই তোর জন্য জাহান্নাম বানায় দিব, দুনিয়াতে তুই আমার বোনকে যেইভাবে হত্যা করছিস তোরেও সেইভাবে হত্যা করব। বড় ভাই বলে, এই ধরনের মানুষের রক্ত দিয়া নিজের গুনাহগার বানানোর প্রয়োজন নাই, চলো আমরা থানার আশ্রয় নেই। থানায় যখন নিয়ে যায়, থানার দিকে যখন নিয়ে যাইতেছে, থানার দিকে যখন নিয়ে যায়, এবার শয়তান এসে বলে, ও পীর সাহেব, কি হইছে তোমার? আর কইও না মিয়া, সব তো প্রকাশ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রকাশ করার মালিক কে? জোরে বলেন কে? মিথ্যা কয়েকদিন, কিন্তু সত্যকে চাপা দিয়ে রাখা যায় না, সত্য একদিন না একদিন উন্মোচন হয়েই যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সত্য প্রকাশ হয়েই যায়। মুসলমান আমার ভাইয়েরা, কষ্ট পেতেছেন না? মুসলমান আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। এবার ইবলিস যখন নাকি ওই যে প্রশাসনের মানুষ, যখন পুলিশরা যখন তারা নিয়ে যায়, প্রশাসনের লোক, আইনের লোক যখন পীর সাহেবকে শেষে নিয়ে যায়, ইবলিস যে কয়, ও মিয়া, কি হইছে তোমার এত অপমান কেন? তুমি না এত সম্মানী ছিলা। এবার এই লোক কয়, মিয়া তুমি আর কিছু কইও না মিয়া, তোমার কথা শুনে কিন্তু আমার এই অবস্থা হয়েছে। আমার কোনো দোষ নাই, তোমার কর্মের দোষ। দোষ কার? জোরে বলেন, দোষ কার? আমার আপনার দোষ, ওর তো কোনো দোষ নাই। এবার ইবলিস কয়, ওই মিয়া শুনো, তোমার শেষ একটা পরামর্শ দিব, এইটা যদি মানো তাহলে তোমারে ফাঁসির কাষ্ট থেকে আমি নিজে ওয়াদা করলাম, আমি তোমারে বাঁচাবো। নাউজুবিল্লাহ বলে। কারা কয় এটা? শয়তানে কয়, আরে মুমিন রে। এবার শয়তানে গেছে, শয়তানে কয়, আমার শেষ কথাটা তুমি মানো, সব কথাই তো বিপদ পাইছো, এবার তো তোমার জীবন মরণের লড়াই, এখন তুমি আমার কথা না শুনলে তোমারে আর পরামর্শ দেওয়ার কেউ নাই, আমার কথা তুমি শুনে নাও, অবশ্যই তুমি বেঁচে যাইবা, ফাঁসির কাষ্ট থেকে আমি তোমারে বাঁচাই আনবো। কথাই নাকি কহা? কি কথা কও দেখি? কয়, শুনো, তোমার আমি একটা কথা বলি, কই তুমি তোমার আল্লাহরে অস্বীকার করো। নাউজুবিল্লাহ, আসতে বলেন, জোরে বলেন। আল্লাহরে অস্বীকার করতে বলছি। আল্লাহরে অস্বীকার করার নামই হলো শিরিক। আল্লাহরে অস্বীকার করার নাম কি? শিরিক। গুনাহ আল্লাহ মাফ করবেন, জোরে বলেন মাফ করবেন, সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ কি করেন না? মাফ করেন। আল্লাহ বলেন শিরিক হলো মহা একটা অন্ধকার। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান আমার বাইরে, আল্লাহ বলেন শিরিক হলো মহা একটা অন্ধকার। এই অন্ধকার নিয়েই মুশরিকরা ময়দানে হাসরে আল্লাহর সামনে উপস্থিত হবে। ফেরেশতারা আল্লাহকে বলবেন, আল্লাহ এরা কারা? এই রকম অন্ধকারের মধ্যে আদাচ্ছিত হয়ে এরা উঠছে। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, জানো না তোমরা দুনিয়া জমিনে এরা কি করেছে জানো নি? আমি আল্লাহর সাথে এরা অংশীদার সাব্যস্ত করেছে, যার কারণে এই শিরিক নামক গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই। এই শিরিকের অন্ধকারে আজকে তারা আদাচ্ছিত হাসরের ময়দানে উপস্থিত হয়েছে। 50,000 বছর দাঁড়িয়ে থাকার পরে আমি আল্লাহ এদেরকে বিনা হিসাবে জাহান্নামের লাকড়ি বানায় এদেরকে জাহান্নামে পাঠায় দিব। নাউজুবিল্লাহ। জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো আছে? আছে? একজন হাত তুলে বলেন আমার আছে। আছে নাকি? কারো নাই। এই জন্য জাহান্নাম থেকে আমার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা চাই।
আমি বারবারই সন্ধে সন্ধে বলার চেষ্টা করি, জাহান্নামের কঠিন আযাব সইতে আমি পারিব না, জাহান্নামের কঠিন আযাব সইতে আমি পারিব না। তাই তো প্রভু দিবানিশি, তাই তো প্রভু দিবানিশি চাই যে পানা তোমারই কাছে, জাহান্নামের কঠিন আযাব সইতে আমি পারিব না। জুড়ে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, সময় আর কয়েক মিনিট সময় নেব ইনশাল্লাহ। প্রধান বক্তাকে আমি অনুরোধ করব নিয়ে আসেন। মোহতারাম হাজিরিন, কেন নিয়ে আসতে বলতে জানেন? 12টার পরে মাহফিল গেলে তেমন একটা সুবিধা হয় না, ঠিক আছে না? এই জন্য আলহামদুলিল্লাহ হুজুরও যদি 1 ঘন্টা আলোচনা করে, আমিও মোটামুটি 1 ঘন্টার মতো আলোচনা করি, তাহলে শেষ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার পরেও বলে একজন আছে, এরপরে প্রধান বক্তা। আচ্ছা যাই হোক, কর্তৃপক্ষের যে সিদ্ধান্ত ওইটাই বলে আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে না গো? জোরে বলেন কষ্ট হইতেছে? এই যে আলোচনার শেষের দিকে যাচ্ছি, মুসলমান আমার ভাইরা রে, শয়তান এবার যাইয়া সাধক সাহেবকে কি বলে, ও সাধক, তোমার জীবনে আর একটা সুযোগ তোমারে আমি দিবার চাই, একবার আমার কথাটা তোমরা মানো, একবার যদি মানো তাহলেই তুমি বাইসা যাইবা, তোমারে ফাঁসির কাষ্ট থেকে তোমারে বাঁচাই আনবো। মুসলমান আল্লাহর গোলাম রে, এবার সর্বশেষ পরামর্শ দিছে, তুমি তোমার রবকে অস্বীকার করো, তুমি তোমার রবকে অস্বীকার করো। এবার এই লোকটা সাথে সাথেই বলে উঠলো, যদি রবকে অস্বীকার করার কারণে যদি ফাঁসির থেকে যদি আমি বেঁচে যাই, তাহলে এর চাইতে বড় চাওয়া আর কি আছে, এর চাইতে বড় চাওয়া আর কি আছে? ঠিক আছে। এবার পীর সাহেবের মনে মনে চিন্তা হলো যে আমি একবার যদি আল্লাহরে অস্বীকার করে লাই, এরপরে যদি ফাঁসির থেকে বাইসা যায়, তাহলে সমস্যা কি? পরে আবার তওবা কইরা ঈমান এনে নিব, আবারও ঈমান আনবো, কিন্তু আমার আল্লাহ এই সুযোগ আর তারে দিবেন না। মুসলমান আমার ভাইরা রে, এবার সে আল্লাহরে অস্বীকার করে বলছে, আল্লাহকে যখন সে অস্বীকার করে বসছে, অস্বীকার করে বসার সাথে সাথে সে মুশরিক হয়ে গেছে। মুশরিক হয়ে যাওয়ার পরে এবার ইবলিস কয়, মিয়া রে, তোমার তো দুনিয়াও শেষ, তোমার আখিরাতও শেষ, তুমি আমারে চিনলা না, তুমি আমারে বুঝলা না। আমি তোমারে বারবার বারবার নেকির কথা কইয়া, বারবার তোমারে মানবতার ফেরিওয়ালা বানাইয়া, তোমারে ফাঁসির কাস্টে ঝুলাইলাম, শেষবার তোমার ঈমানটাকেও আমি তোমার কাছ থেকে চিনাইয়া, তোমারে চিরস্থায়ীভাবে জাহান্নামী বানাইয়া তোমারে দুনিয়া থেকে বিদায় করলাম। নাউজুবিল্লাহ বলে। মুসলমান আমার ভাইরা রে, এই জন্য আমার আল্লাহ কালামে পাকের মধ্যে পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, কামাসালিস শাইতান, শয়তানের উদাহরণ হলো কামাসালিস শাইতান, শয়তানের উদাহরণ হলো ইজ ক্বালা লিল ইনসানি কুফুর, যখন সে মানুষকে বলে তুমি কুফরি করো, মানুষকে বলে নিকফুর, তুমি কুফরি করো, তুমি কুফরি করো, মানে আল্লাহরে অস্বীকার করো। মুসলমান আমার ভাইরা রে, আমার আল্লাহ সামনের আয়াতে আমার আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করেন, যখন আপনি আল্লাহর সাথে শিরিক করে ফেললেন, তখন সে বলে ইন্নী বারিউম মিনক, আমি তোমার থেকে মুক্ত, তুমি যে কুফরি করছো এই কারণে আমি তোমার কুফরি থেকে মুক্ত। ফালাম্মা কাফারা, যখন সে কুফরি করে ফেলে, ক্বালা, তখন শয়তান বলে ইন্নী বারিউম মিনক, আমি তোমার থেকে মুক্ত, তুমি যে শিরিক করলা এই শিরিকের দ্বারে কাছে আমি নাই, আমি তোমার থেকে মুক্ত হয়ে গেলাম। শয়তানের উক্তি আমার আল্লাহ কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, শয়তান সামনে বলেন ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান কয় আমি বিশ্বের প্রতিপালক আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করি। সুবহানাল্লাহ কইতেন। কার কথা এটা? শয়তানের কথা। অথচ এই কথাটা শয়তানের হওয়ার দরকার ছিল না। শয়তান যখন আমাকে আপনাকে ধোঁকা দিতে আসছে, তখন আমার আপনার বক্তব্য হওয়া দরকার ছিল, ও মিয়া তুমি যাই কও না কও, আমি আল্লাহরে ভয় করি। জোরে বলেন, কারে ভয় করবো আমরা?
আর একটু আওয়াজ দিয়ে বলেন কারে? মুসলমান আমার ভাইয়েরা রে, সেই জায়গায় শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিয়ে যখন কাফের বানায় দেয়, মুশরিক বানায় দেয়, তখন শয়তান বলে আমি তোমার এই মুশরিক, এই তোমার এই কুফরি থেকে আমি নিজেকে মুক্ত করে নিলাম, আমি বিশ্বের প্রতিপালক আল্লাহকে ভয় করি। আমার আল্লাহ বলে শয়তান রে, তোর ঠিকানা আর যেই আদম সন্তানকে তুই আমি আল্লাহর নাফরমান বানাইলি, তুই তারে মুশরিক বানাইলি, তুই তারে কাফের বানাইলি, এই দুজনের ঠিকানা আমি আল্লাহ চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে করে দেই। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ সামনে বলেন ফাকানা আকিবাতুহুমা আন্নাহুমা ফিন্নার। প্রধান বক্তা আসেন যেভাবে আল্লাহু আকবার কইছেন আপনারা জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন এই যে শয়তান যে আমাদের কাফের বানাইলো, মুশরিক বানাইলো, আল্লাহ কয় শয়তান রে, তোর জায়গা তুই যারা কাফের বানাইছস, ফাকানা আকিবাতুহুমা, এই দুইজনের শেষ পরিণাম হলো আন্নাহুমা ফিন্নার, এরা জাহান্নামী, খালিদাইনি ফিহা, জাহান্নামের মধ্যে দুজন সর্বদাই থাকবে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সর্বশেষ বলেন ওয়াযালিকা জাযাউল যালিমিন। আল্লাহ পরিষ্কার ভাষায় বলে এটাই হলো যারা দুনিয়ার জমিনে নিজের উপরে জুলুম করছে, এই জুলুমকারীদের শাস্তি প্রতিদান এটাই। সর্বশেষে ঠিকানা কি হবে ভাই আমার আপনার? জাহান্নামী হবে। এই জন্য শয়তানের মক্করবাজি, তার সুরত ধোঁকাগুলো বুঝা যদি আমরা দুনিয়ার এই জীবনটা কাটাইতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা অনুযায়ী চলতে পারি, তাহলে আমার আপনার ঠিকানা জাহান্নামের বদলে আল্লাহ পাক জান্নাতে করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে একটা হাদিস পেশ করেছিলাম। আল্লাহর হাবিব বলেন ইন্না শাইতান ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের সাথে মিশে মিশে ধোঁকা দেয়। এই জন্য শয়তানের ধোঁকা বুঝা বড় কঠিন। বুঝার জন্য কোরআন হাদিসের এলেমের বিকল্প। আসুন আমরা সকলেই শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় হিসাবে কোরআন এবং হাদিসের জ্ঞান অন্বেষণ করি। আল্লাহ পাক আমাদের সকলকেই বুঝার এবং